হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজ মিমের জন্মদিন। সকাল থেকে বাড়িতে সেই মাপের তোড়জোড় শুরু হয়েছে। সব দিক থেকে সব কিছু একদম পারফেক্ট চাই। মিম সকাল থেকে উঠেই সবার সাথে গল্প গুজবে বসে পড়েছে, কারণ তার তো আর কোনো কাজ নেই। সে তো মহারানী, যখন যা বলছে সবাই তা তার সামনে এসে হাজির করছে। আহা, এত সুখের জীবন কতজনের হয়। রায়হানও সকাল থেকে ভীষণ ব্যস্ত। প্রথমে কাজ থেকে ছুটি নিলেও পরে কিছু জটিলতার জন্য তাকে অফিসে আসতে হয়। তবে তার মনটা শুধু বারবার চাইছে বাড়ি চলে যেতে। কাজ শেষ করেই যত দ্রুত সম্ভব বাড়ি যাবে সে, তাই জলদি জলদি কাজ করছে আর তার সাথে সাথে সবাইকে তাড়া দিচ্ছে জলদি জলদি কাজ করার জন্য। সন্ধ্যা 7টা। অনুষ্ঠান অনেকটা জমে উঠেছে। চেনা পরিচিতি সব মানুষ এসে পড়েছে। যদিও প্রতি বছর এত মানুষের আমন্ত্রণ জানানো হয় না, তবে এইবার যে স্পেশাল, তাই এত মানুষের আয়োজন। অফিস থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবার নিয়ন্ত্রণ। রাত 8টা। রায়হান অফিস থেকে ফিরেই কাজে লেগে পড়েছে। এত মানুষের আয়োজন, তাই কাজও প্রচুর। সে শুধু বুঝতে পারছে এবার এত লোকের আয়োজন কেন। কই, অন্যবার তো এত লোকের আয়োজন করা হয় না। প্রতি বছর তব শুধু নিজেরা আর কিছু বন্ধুবান্ধবদের নিয়েই হয়। তাহলে এবছর এত মানুষ কেন? বাবা, ছোট বাবা, মা, ছোট মা, রিমি কাউকে বলেই এর উত্তর সে জানতে পারেনি। অগত্যা কৌতূহল রেখে কাজে মন দিতে হয়েছে, না হলে কাজ যে শেষ হবে না। সব কাজ শেষ করে পুরো অ্যারেঞ্জমেন্টটা ভালো করে দেখে সব পারফেক্ট হয়েছে কিনা চেক করে মাত্র নিজের ঘরে গেল ফ্রেশ হয়ে রেডি হতে। রায়হান ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে পুরো বাড়ি মানুষের গিজগিজ করছে। রায়হান এগিয়ে গিয়ে হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করেছে। অমনি তারিন এসে পিছন থেকে রায়হানকে জড়িয়ে ধরে। জনসম্মুখে এভাবে জড়িয়ে ধরার রায়হান কিছুটা রেগে যায়। তবে এতগুলো পাবলিকের সামনে এখন রাগ করে কোনো সিনক্রেট করতে চাইছে না সে। তাই হাত মুঠ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে তারিনকে নিজের থেকে ছাড়িয়ে নেয় সে। কেমন আছো রায়হান ভাইয়া? হেসে, ভালো। তবে এসব কি হচ্ছে কি তারিন? এতগুলো মানুষের সামনে এসব কি করছিস তুই? আর তোকে কতবার বলেছি না আমাকে জড়িয়ে ধরবে না? রায়হানের কথা শুনে আর রায়হানের তাকে দেখে রাগ আর বিরক্তি মাখা মুখটা দেখে মনটা খারাপ হয়ে গেল তারিনের। কত আশা করে রায়হানের কাছে এসেছিল না, তার রায়হান কিনা তাকে দেখে বিরক্ত ভেবে দু চোখ ভরে এলো তারিনের। তাও নিজেকে কোনো রকমে সামনে চোখের পানিকে বাধা দিয়ে মুখে হাসি ফুটিয়ে তোলে। সরি, আমি বুঝতে পারিনি, আর কখনো করবো না এমন। মুখে জোরপূর্বক হাসি টেনে। মনে থাকে যেন বলেই বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। রায়হানের এমন আচরণে তারিনের খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছে না। তাও না চাইতেও কয়েক ফোঁটা জল অবাধ্য চোখ দিয়ে বেরিয়ে গেল। ভালোবাসার মানুষটা যদি তাকে দেখে বিরক্ত হয়, তাকে অবহেলা করে, মনে কষ্ট তো হবেই, কান্না তো আসবেই। তাও শত কষ্ট বুকে চাপা রেখে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সে চায় না তার কান্নার জন্য মিমের জন্মদিনে অনুষ্ঠানটা নষ্ট হোক, কারণ তাকে কাঁদতে দেখলে মিম কষ্ট হবে। নিজের জন্মদিনে আনন্দই করতে পারবে না। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে এগিয়ে যায়। এদিকে সবাই বার্থডে গার্লের জন্য অপেক্ষা করছে। বার্থডে পার্টির মূল আকর্ষণ তো বার্থডে গার্লই হয়, কিন্তু এখনও তার দেখা নেই। এদিকে রায়হান ছটফট করছে মিমকে দেখার জন্য। আজকে সারাদিন একবারও সে দেখতে পায়নি মিমকে। এমন সময় সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয় বার্থডে গার্ল মিম। সাদা রঙের একটা বল গাউন, হালকা মেকআপ, চুলগুলো ছেড়ে 3 ভাগ করে 2 ভাগ সামনে এনে দেওয়া, গলা, হাত, কানে সাদা ডায়মন্ডের হালকা গহনা। এক কথায় একদম সাদা পরি লাগছে তাকে। রায়হান তো একদানে হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে, চোখ যেন সরছেই না। তার কাছে মিমকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী লাগছে, একদম পরীর মতো।
রায়হান বুকের বাঁ পাশে হাত দিয়ে বিড়বিড় করে বলে, হাই মার গেয়া, এক্সেপশন দেয়া। মিম বাইরে এসে আর চোখে এদিক সেদিক রায়হানকে খুঁজতে লাগলো। পেয়েও গেল। সামনে তাকিয়ে রায়হানের তখন করা কাজটা দেখে আনমনেই হেসে ফেলল মিম। আবার রায়হানকে দেখে ছোটোখাটো একটা ক্রাশও খেলো। ক্রাশ তো খাওয়ারই কথা, এত সুন্দর দেখতে লাগছে যে। কমপ্লিট ব্ল্যাক স্যুটে দাঁড়িয়ে আছে রায়হান, চুলগুলো সেট করা, হাতে ঘড়ি, ব্যাস এতে একদম অসাধারণ লাগছে তাকে, যে কোনো মেয়ের ক্রাশ খাওয়ার মতো। রিমি মিমকে নিয়ে এসে সবার সাথে দাঁড় করালো। একে একে সবাই এসে মিমকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। বাড়ির সবাই তো অনেক আগেই জানিয়েছে, শুধু রায়হান বাদে। তার আলাদা প্ল্যান আছে, সে আজকে মিমকে প্রপোজ করতে চাইছে। নিজের মনের কথা মিমের কাছে খোলাখুলিভাবে ব্যক্ত করতে চাইছে, সব দ্রুত শেষ করে দিতে চাইছে। রায়হান এখনও এসে শুভেচ্ছা না জানানোতে মিম কিছুটা কষ্ট পেয়েছে। তাও কিছু বলছে না, সবার সাথে হাসি মুখে কথা বলছে, শুধু বারবার রায়হানের দিকে অভিমানের মাখা দৃষ্টিতে তাকাচ্ছে। একবার রায়হানের সাথে চোখাচোখি হয়ে যায়, সাথে সাথে মিম চোখ নামিয়ে নেয়, কিন্তু তার আগেই রায়হান মিমের চোখ দেখে মনের কথা বুঝে নেয়। ভালোবাসার মানুষের মনের কথা বুঝতে যে মুখে বলা লাগে না, চোখই তো বলে দেয়। মিমের এমন চাহনি দেখে রায়হান একটা বাঁকা হাসি দিল। সে মিমকে প্রপোজ করে বাড়িতে জানাবে সে মিমকে বিয়ে করতে চায়। মিমকে নিয়ে আসা যখন যা বলছে সবাই তা তার সামনে এসে হাজির করছে। আহা, এত সুখের জীবন কতজনের হয়। রায়হানও সকাল থেকে ভীষণ ব্যস্ত। প্রথমে কাজ থেকে ছুটি নিলেও পরে কিছু জটিলতার জন্য তাকে অফিসে আসতে হয়। তবে তার মনটা শুধু বারবার চাইছে বাড়ি চলে যেতে। কাজ শেষ করে যত দ্রুত সম্ভব বাড়ি যাবে সে, তাই জলদি জলদি কাজ করছে, আর তার সাথে সাথে সবাইকে তাড়া দিচ্ছে জলদি জলদি কাজ করার জন্য। সন্ধ্যা 7টা। অনুষ্ঠান অনেকটা জমে উঠেছে, চেনা পরিচিতি সব মানুষ এসে পড়েছে। যদিও প্রতি বছর এত মানুষের আমন্ত্রণ জানানো হয় না, তবে এইবার যে স্পেশাল, তাই এত মানুষের আয়োজন। অফিস থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবার নিয়ন্ত্রণ। রাত 8টা। রায়হান অফিস থেকে ফিরেই কাজে লেগে পড়েছে। এত মানুষের আয়োজন, তাই কাজও প্রচুর। সে শুধু বুঝতে পারছে এবার এত লোকের আয়োজন কেন। কই, অন্যবার তো এত লোকের আয়োজন করা হয় না। প্রতি বছর তব শুধু নিজেরা আর কিছু বন্ধুবান্ধবদের নিয়েই হয়। তাহলে এবছর এত মানুষ কেন? বাবা, ছোট বাবা, মা, ছোটো মা, রিমি কাউকে বলেই এর উত্তর সে জানতে পারেনি। অগত্যা কৌতূহল রেখে কাজে মন দিতে হয়েছে, না হলে কাজ যে শেষ হবে না। সব কাজ শেষ করে পুরো অ্যারেঞ্জমেন্টটা ভালো করে দেখে সব পারফেক্ট হয়েছে কিনা চেক করে মাত্র নিজের ঘরে গেল ফ্রেশ হয়ে রেডি হতে। রায়হান ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে পুরো বাড়ি মানুষের গিজগিজ করছে। রায়হান এগিয়ে গিয়ে হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করেছে। অমনি তারিন এসে পিছন থেকে রায়হানকে জড়িয়ে ধরে। জনসম্মুখে এভাবে জড়িয়ে ধরার রায়হান কিছুটা রেগে যায়, তবে এতগুলো পাবলিকের সামনে এখন রাগ করে কোনো সিনক্রেট করতে চাইছে না সে। তাই হাত মুঠ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে তারিনকে নিজের থেকে ছাড়িয়ে নেয় সে। কেমন আছো রায়হান ভাইয়া? হেসে, ভালো। তবে এসব কি হচ্ছে কি তারিন? এতগুলো মানুষের সামনে এসব কি করছিস তুই? আর তোকে কতবার বলেছি না আমাকে জড়িয়ে ধরবে না? রায়হানের কথা শুনে আর রায়হানের তাকে দেখে রাগ আর বিরক্তি মাখা মুখটা দেখে মনটা খারাপ হয়ে গেল তারিনের। কত আশা করে রায়হানের কাছে এসেছিল না, তার রায়হান কিনা তাকে দেখে বিরক্ত ভেবে দু চোখ ভরে এলো তারিনের। তাও নিজেকে কোনো রকমে সামনে চোখের পানিকে বাধা দিয়ে মুখে হাসি ফুটিয়ে তোলে। সরি, আমি বুঝতে পারিনি, আর কখনো করবো না এমন, মুখে জোরপূর্বক হাসি টেনে। মনে থাকে যেন বলেই বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। রায়হানের এমন আচরণে তারিনের খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছে না। তাও না চাইতেও কয়েক ফোঁটা জল অবাধ্য চোখ দিয়ে বেরিয়ে গেল। ভালোবাসার মানুষটা যদি তাকে দেখে বিরক্ত হয়, তাকে অবহেলা করে মনে কষ্ট তো হবেই।
কান্না তো আসবেই, তাও শত কষ্ট বুকে চাপা রেখে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সে চায় না তার কান্নার জন্য মিমের জন্মদিনে অনুষ্ঠানটা নষ্ট হোক, কারণ তাকে কাঁদতে দেখলে মিম কষ্ট হবে, নিজের জন্মদিনে আনন্দই করতে পারবে না। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে এগিয়ে যায়। এদিকে সবাই বার্থডে গার্লের জন্য অপেক্ষা করছে। বার্থডে পার্টির মূল আকর্ষণ তো বার্থডে গার্লই হয়, কিন্তু এখনও তার দেখা নেই। এদিকে রায়হান ছটফট করছে মিমকে দেখার জন্য। আজকে সারাদিন একবারও সে দেখতে পায়নি মিমকে। এমন সময় সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয় বার্থডে গার্ল মিম। সাদা রঙের একটা বল গাউন, হালকা মেকআপ, চুলগুলো ছেড়ে 3 ভাগ করে 2 ভাগ সামনে এনে দেওয়া, গলা, হাত, কানে সাদা ডায়মন্ডের হালকা গহনা, এক কোথায় একদম সাদা পরি লাগছে তাকে। রায়হান তো একদানে হা করে তাকিয়ে আছে মিমের দিকে, চোখ যেন সরছেই না। তার কাছে মিমকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী লাগছে, একদম পরীর মতো। রায়হান বুকের বাঁ পাশে হাত দিয়ে বিড়বিড় করে বলে, হাই মার গেয়া, এক্সেপশন দেয়া। মিম বাইরে এসে আর চোখে এদিক সেদিক রায়হানকে খুঁজতে লাগলো। পেয়েও গেল। সামনে তাকিয়ে রায়হানের তখন করা কাজটা দেখে আনমনেই হেসে ফেলল মিম। আবার রায়হানকে দেখে ছোটোখাটো একটা ক্রাশও খেলো। ক্রাশ তো খাওয়ারই কথা, এত সুন্দর দেখতে লাগছে যে। কমপ্লিট ব্ল্যাক স্যুটে দাঁড়িয়ে আছে রায়হান, চুলগুলো সেট করা, হাতে ঘড়ি, ব্যাস এতে একদম অসাধারণ লাগছে তাকে, যে কোনো মেয়ের ক্রাশ খাওয়ার মতো। রিমি মিমকে নিয়ে এসে সবার সাথে দাঁড় করালো। একে একে সবাই এসে মিমকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। বাড়ির সবাই তো অনেক আগেই জানিয়েছে, শুধু রায়হান বাদে। তার আলাদা প্ল্যান আছে, সে আজকে মিমকে প্রপোজ করতে চাইছে। নিজের মনের কথা মিমের কাছে খোলাখুলিভাবে ব্যক্ত করতে চাইছে, সব দ্রুত শেষ করে দিতে চাইছে। রায়হান এখনও এসে শুভেচ্ছা না জানানোতে মিম কিছুটা কষ্ট পেয়েছে, তাও কিছু বলছে না। সবার সাথে হাসি মুখে কথা বলছে, শুধু বারবার রায়হানের দিকে অভিমানে মাখা দৃষ্টিতে তাকাচ্ছে। একবার রায়হানের সাথে চোখাচোখি হয়ে যায়, সাথে সাথে মিম চোখ নামিয়ে নেয়, কিন্তু তার আগেই রায়হান মিমের চোখ দেখে মনের কথা বুঝে নেয়। ভালোবাসার মানুষের মনের কথা বুঝতে যে মুখে বলা লাগে না, চোখই তো বলে দেয়। মিমের এমন চাহনি দেখে রায়হান একটা বাঁকা হাসি দিল। সে মিমকে অমনি তাড়িয়ে সে পিছন থেকে রায়হানকে জড়িয়ে ধরে। জনসম্মুখে এভাবে জড়িয়ে ধরার রায়হান কিছুটা রেগে যায়, তবে এতগুলো পাবলিকের সামনে এখন রাগ করে কোনো সিনক্রেট করতে চাইছে না সে। তাই হাত মুঠ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে তারিনকে নিজের থেকে ছাড়িয়ে নেয় সে। কেমন আছো রায়হান ভাইয়া? হেসে, ভালো। তবে এসব কি হচ্ছে কি তারিন? এতগুলো মানুষের সামনে এসব কি করছিস তুই? আর তোকে কতবার বলেছি না আমাকে জড়িয়ে ধর।